আমরা হামিদ ভাইকে যদি এমপি পাই, আমরা যে 16 বছর কষ্ট করছি, আমরা কেউ বাপ হারাইছি, কেউ ভাই হারাইছি, কেউ অনেক সহযোদ্ধা হারাইছি, হামিদ ভাই যদি এমপি পায় দেশ উন্নয়ন হবে, দলের সাংগঠনিক কার্যক্রম আরও ভালো হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন গতকাল আমাদের সারা বাংলাদেশে 237টা এমপি মনোনয়নপত্র ঘোষণা হয়েছে। আমাদের রাজপথে আমরা যারা ছিলাম আমরা সকলে, এবং সবথেকে বড় কথা হলো আমাদের 16 বছর আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাকে আমরা পাইনি। তাকে এই জালিম সরকার বন্দি রেখেছিল, এটা আপনারা সবাই জানেন, একটা মিথ্যা মামলায়। সে ফেনী একে আমাদের ম্যাডাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচন করবে, এটা আমরা অনেক খুশি, অনেক আনন্দিত। এবং যারা যারা মনোনয়ন পেয়েছেন তাকে সকলকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের একটা আক্ষেপ যে ঢাকা 6 ঘোষণা হয়েছে কিন্তু ঢাকা 7 ঘোষণা হয় নাই। আপনারা জানেন আন্দোলন সংগ্রাম ঢাকা দক্ষিণ থেকেই শুরু হয়, 6 এবং 7। এবং 7-এর যে আমাদের কর্ণধর সাবেক ছাত্র দলের কেন্দ্রীয় সহসভাপতি, সাবেক যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সবচেয়ে জনপ্রিয় বিপ্লব সংগ্রামী সভাপতি, সাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য হামিদুর রহমান হামিদ ভাই, তিনি জানেন বিগত আন্দোলন সংগ্রামের সময় ঢাকা 7 আর 6 না, তিনি আন্দোলনের সংগ্রামে আমাদের সব সময় নেতৃত্ব দিয়ে এসেছেন। এবং আমাদের যারা আমরা রাজপথে দূর সময় তৃণমূল কর্মীরা ছিলাম, তাদের সব সময় আমাদের বাড়িঘর, জেলখানা, কোর্ট, হামলা মামলা তিনি সব সময় আর্থিক সহযোগিতা এবং খোঁজখবর নিয়েছেন। আমাদের মনে আশা, আমাদের মনে কষ্ট, যারা বিগত দলের দুঃসময় আমরা পেয়েছি। আপনি দেখেন লালবাগে আমরা গণসংযোগ করেছি, সেখানে ব্যবসায়িক বলেন, সাধারণ মানুষ বলেন, আমরা হামিদুর রহমান হামিদ ভাইয়ের সাড়া পেয়েছি। এবং কামরাঙ্গীচরে আপনারা বিগত সময় দেখেছেন আমরা সবচেয়ে বড় একটা গণসংযোগ করেছি, সেখানে বিএনপি, ছাত্রদল, যুবদল, বিএনপি যত অঙ্গ সংগঠন ছিল তার থেকে বেশি ওই এলাকাবাসী এই হামিদ ভাইয়ের জন্য ঝাঁপিয়ে পড়েছে। কেন ঝাঁপিয়ে পড়েছে? আপনি দেখেন হামিদ ভাই কোতোয়ালি সূত্রাপুর বংশাল, লালবাগ, চকবাজার, কামরাঙ্গীচর, তিনি উন্নয়নমূলক কাজ কিন্তু আগের থেকে করে আসছেন। মসজিদ, মাদ্রাসা, যারা এই ছাত্র আন্দোলনে আহত হয়েছেন, যারা নিহত হয়েছেন, তাদের পরিবারের সব সময় খোঁজখবর রাখছেন এবং আর্থিক সহযোগিতা দিয়ে আসছেন। এবং আমাদের ঢাকা 6 আর 7, এই ঢাকা দক্ষিণ মূলত কি আন্দোলনের একটা রূপকার, এটা আপনারা সবাই জানেন। এই ঢাকা 7 আর 6 এখানে বিএনপির মনোনয়ন দিলে আমাদের দলের লেগে ভালো এবং আমাদের জন্য ভালো। আমরা যে এত কষ্ট করছি, আমরা জীবনে রিস্ক নিয়েছি। আপনি দেখেন এই এলাকা হাঁটেন, আপনি হামিদুর রহমান হামিদ ভাইয়ের নাম শুনবেন। হামিদ ভাইকে চায় কেন? দেখেন হামিদ ভাই এরম একটা ব্যক্তি, তার ফ্যামিলি কিন্তু আমেরিকা সিটিজেন, তার বউ বাচ্চা বাদ দিয়ে দলটা ভালোবেসে দেখেন এই পুলিশের হামলা মামলায় তিনি কিন্তু আমাদের ছেড়ে যায়নি। আমরাও তাদের ছেড়ে যাব না। আমাদের এই কষ্টের দেখেন আজকে তো আমি মারা যেতে পারতাম, আমাদের অনেক সহকর্মী গুম হয়েছে, হত্যা হয়েছে, তারপরে হামিদুর রহমান হামিদ ভাই আমাদের ছেড়ে কিন্তু সে আমেরিকা যায়নি। আর আন্দোলন সংগ্রামের কথা বলেন, যেদিন এই খুনি হাসিনা অবৈধ সরকার তফসিল ঘোষণা করেছিল, হামিদুর রহমান হামিদ ভাইয়ের নেতৃত্বে কিন্তু বিশাল মিছিল হয়েছিল। বিএনপির হামিদুর রহমান হামিদ ভাইকে দরকার, আমাদেরও দরকার। আমরা আমাদের চেয়ারম্যান সাহেবকে বলবো, জানি না সে আমার এই কথাটা শুনবে কি না, ঢাকা 7, 6 এখানে বিএনপির মনোনীত লোক দিতে হবে, দিলে আমাদের দলের জন্য ভালো। দল কিন্তু আমাদের এখনো ক্ষমতা আসেনি, ঠিক আছে। 6 যেহেতু ইশরাক সাহেবকে দিচ্ছেন, আমরা খুশি, আমরা শুভেচ্ছা জানাইছি। কিন্তু 7, 6 আর 7, আমি 6 দিয়েছে ঠিক আছে, 7 ঘোষণা করলে আমরা কি খুশি হইতাম? খালি আমরা বলতে না, আজকে এলাকা অনেক মানুষ আমাদের বলেছে ভাই 6 ঘোষণা হলো, 7 ঘোষণা হলো না কেন? তা আমরা তো আর জানি না যে ঘোষণা হবে। আপনার হামিদুর রহমান হামিদ ভাই যদি 7 আসন থেকে আমাদের বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী হয়, আশা করি হামিদ ভাই সামনে কেউ আসতে পারবেন না। হামিদ ভাই বিপুল ভোটে বিজয় হবে এবং দলের জন্য ভালো হবে, আমাদের জন্য ভালো হবে। এবং আপনারা জানেন এই এলাকাটা আমাদের অনেক একটা টিপিক্যাল ওয়ার্ড, এটা একটা মিনি গোপালগঞ্জ। এই জায়গাটা হামিদুর রহমান হামিদ ভাই যেরমভাবে আঁকড়ে রাখছে 5 তারিখের পরে, তার নির্দেশে তাঁতিবাজার, আপনারা জানেন এখানে একটা ব্যবসায়িক এলাকা তাঁতিবাজার, সারা বাংলাদেশের
মেন এই তাঁতিবাজার, এই তাঁতিবাজারে তার নেতৃত্বে আমরা দিন রাত আমরা কি পুলিশের মতো ডিউটি করছি, তখন পুলিশ ছিল না, এখনও কিন্তু পুলিশ সেরকম ডিউটি করে না, তার নেতৃত্বে এখনও আমরা আছি। এই লোকটা দলের লেগে এত কিছু দিছে, আমাদেরও দিছে, এখন আমাদেরও তাদের কিছু দেওয়ার আছে। আমরা এখনও বলছি, আমরা এখানে যারাই আছি, আমাদের যেহেতু আপনাদের সাথে রাস্তায় দেখা হয়ে গেছে, রাস্তায় কথা বলতেছি, আপনারা এখানে ঘুরে ব্যবসায়িক বলেন, তার এই মহল্লা ঘুরে বলেন, এক কথায় বলবে হামিদ ভাই। আমাদের হামিদ ভাইকে দিলে এ এলাকায় উন্নয়ন হবে, ঢাকার সাথে উন্নয়ন হবে, এটা আমরা আশাবাদী। উন্নয়ন আপনি দেখেন, এক বছরে হামিদ ভাই কত কিছু উন্নয়নের জন্য সে প্রতিটা দিন। আমরা হামিদ ভাইকে যদি এমপি পাই, আমরা যে 16 বছর কষ্ট করছি, আমরা কেউ বাপ হারাইছি, কেউ ভাই হারাইছি, কেউ অনেক সহযোদ্ধা হারাইছি, হামিদ ভাই যদি এমপি পায়, দেশ উন্নয়ন হবে, দলের সাংগঠনিক কার্যক্রম আরও ভালো হবে। আমি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সরকারের অভিভাবক প্রিয় জনাব তারেক রহমান সাহেবকে একটা কথাই বলবো, আপনার নির্দেশ ওইটাই পুরোপুরি নির্দেশ। আপনি যেই নির্দেশ দেবেন ওই নির্দেশে আমরা কাজ করব। কিন্তু আমাদের ঢাকার সাথে হামিদুর রহমান হামিদ ভাইকে দিলে আমাদের ঢাকার সাথে সাংগঠনিক অনেক দুর্বল, এখানে হামিদ ভাইকে দরকার। দেখেন যুব দলে যখন হামিদ ভাই দায়িত্বে ছিল, যখন যুব দলের কার্যক্রম আমাদের চেয়ারম্যান সাহেবও দেখেছে। চেয়ারম্যান সাহেব আপনি জানেন, আপনি হামিদুর রহমান হামিদ ভাইকে যুব দলের সভাপতি দায়িত্ব দিয়েছেন। আমরা বিশেষ করে অনুরোধ করব, হামিদুর রহমান হামিদ ভাইকে ঢাকার সাথে আপনি মনোনয়ন দেবেন, আমরা আশা করি। এবং আপনি একটা কথা বলেছেন, তৃণমূল কর্মী যারা রাজপথে ছিল, যারা মিছিলের ব্যানারে পিছে ছিল, তাদেরও মূল্যায়ন করবেন। আমাদের মূল্যায়নটা হলো, হামিদ ভাইকে এমপি পাইলে আমরা মূল্যায়ন পাবো, এলাকাবাসী মূল্যায়ন পাবে, আমার দলও শক্তিশালী হবে। ধন্যবাদ। ঢাকার সাথে হামিদুর রহমান হামিদ ভাইয়ের বিকল্প নাই নাই নাই।